এখন দুনিয়ার জমিনে মসজিদে আজান হয়, আমি মসজিদে যাই না। আল্লাহর নবীর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবী বলে, যদি আমাদেরকে জিজ্ঞাসা করো উম্মত, এত নামাজের ব্যাপারে বললাম, আমার জীবনের শেষ নসিহত ছিল নামাজ। এরে উম্মত, তোরে কি আমি ভালোবাসি নাই? আমি কি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি নাই? ও মুসলমান ইমানদার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা দোয়ার পাওয়ার দিয়েছেন। আদমকে পাওয়ার দিয়েছেন, আদম এমন একটা দোয়া করেন যেই দোয়া আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। আদম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। নূহ পয়গম্বর দোয়া করেছেন, সাথে সাথে কবুল করেছেন। এইভাবে চলতে চলতে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইলিয়াস, ইউসুফ, মুসা, হারুন, শুআইব, জাকারিয়া, ঈসা, এইভাবে চলতে 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ তাআলা সকলকে একটা স্পেশাল দুয়ার পাওয়ার দিয়েছেন। এই দোয়া করবেন, আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। প্রত্যেকটা নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, এ মুহাম্মদ, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ তাআলা সুযোগ দিলাম, দুয়ার পাওয়ার দিলাম। দোয়া করাইয়া তারা তাদের প্রিয় বস্তুকে কবুল করে আনিল। ও মুহাম্মদ, আমিও আপনাকে একটা দুয়ার পাওয়ার দিলাম, আপনি একটা দোয়া করেন। যেই দোয়াটা আপনি করবেন, এই দোয়াটাই আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। একটা দোয়ার সুযোগ দিলাম, যত দোয়া করবেন সব তো কবুল হবে। এটা স্পেশাল দোয়া, এটা আপনি করবেন, আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, এই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করব না, আমার এই দোয়াটা হাসরের ময়দানের জন্য রেখে দেন। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে দোয়াটা করায় নিতে পারতেন। আল্লাহর রাসূল বলে, এ সাহাবীরা, এই দোয়াটা যদি আমি দুনিয়ার জমিনে মকবুল বানায় নেই, হাসরের ময়দানে যেদিন আমার উম্মত জাহান্নামে টপ টপ করে পড়তে থাকবে, ফুলসিরাত থেকে গড়ায় গড়ায় জাহান্নামে পড়বে, ওই দিন আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার এই দোয়াটাকে আমি প্রয়োগ করব। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই, এই দোয়াটা আমি আমার আখিরাতে উম্মতের জন্য রিজার্ভ রাখলাম। আল্লাহর নবী যদি বলে, উম্মত, দুনিয়ার জমিনে তোর জন্য এত কানলাম, এত কানলাম, আল্লাহর কাছে এত দোয়া করলাম, উম্মতি উম্মতি বলে চিৎকার করলাম, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে চিৎকার করব, উম্মত কেন নামাজ পড়লা না? মসজিদের মুয়াজ্জিনের আযানে কেন জবাব দিলা না? ওই দিন আল্লাহর রাসূলের সামনে এই চেহারা নিয়ে দাঁড়ানোর মতো তৌফিক হবে না, হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে জুটবে না। এই জন্য একটা বড় আমল হলো নামাজ। নামাজের ইহতিমাম করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন না প্রতিদিন 5 বেলা? আল্লাহ কবুল করেন, বলি আমিন। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহর হুকুম হলো আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামির একটা গোলামি হলো নামাজ। এই নামাজের নসিহত আপনাদেরকে করলাম। আল্লাহ তাআলা 2 নাম্বার নসিহত করেন, আমার গোলামি করো। আমার গোলামির 2 নাম্বার নসিহত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন 2 নাম্বার গোলামি হলো বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মার খেদমত করা, বাবা মাকে মোহাব্বত করা, বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে কষ্ট না দেওয়া। এই বাবা মা আমাদের জন্য নিয়ামত, এই বাবা মা আমাদের জন্য রহমত। বাবা আমার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, কোনো ফেরেশতার প্রয়োজন হয় না।
দুনিয়ার জমিনে বান্দা যখন দোয়া করেন এই দোয়াগুলো ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু বাবা মা যখন দোয়া করেন কোনো ফেরেশতার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন আমি আল্লাহ সরাসরি বাবা আমার দোয়া শুনি এবং সাথে সাথে বাবা আমার দোয়া কবুল করি। আল্লাহ বলেন মুসল্লি আমার কাছে বড় দাম, মুসল্লিকে আমি বড় ভালোবাসি। যে মুসল্লি হতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে কেন আজকে তুমি নিক্ষিপ্ত হলা, সে জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে হলো আল্লাহ বড় আল্লাহ বড়। এখন আমার দোকান খোলা, আমি চিন্তা করতেছি মসজিদে গেলে তো দোকানের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এখন যদি মসজিদে যাই আমার বেচা কিনা কমে যাবে। তাহলে বোঝা যায় আল্লাহ বড় না দোকান বড়। আমি আল্লাহর সাথে দোকানকে সাব্যস্ত করে আল্লাহর কাছ থেকে দুনিয়ার দোকানকে রব বানাইয়া স্বীকৃতি দিলাম। ঠিক কিনা বলেন? মসজিদে আজান হয়েছে আল্লাহ বড় আর আমার কাছে চাকরি বড়। মসজিদে আজান হয়েছে আল্লাহ বড় আর আমার সন্তান আমার কাছে বড়, আমার ঘরের কাজ আমার কাছে বড়, আমার বিবি আমার কাছে বড়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি তো আমার ডাকে সাড়া না দিয়ে দুনিয়ার কাজে ব্যস্ত ছিলা, আজকে আমার সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবা, কি চেহারা নিয়ে দাঁড়াবা? এই দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যার ভিতরে দুনিয়া ঢুকে গেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। যার ভিতরে একবার দুনিয়া ঢুকছে, এই দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা যার ভিতরে ঢুকছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। মনে করেন হুজুর আমরা কি দুনিয়া ছাড়া চলতে পারবো? না রে বাবা না, দুনিয়া ছাড়া চলা যাবে না, কিন্তু দুনিয়াকে আবার দিলের মধ্যেও জায়গা দেওয়া যাবে। নৌকা চিনেননি আপনারা? নৌকা বুঝেন না আমার কথা? আরে আওয়ামী লীগের নৌকা নামিয়া তো নৌকা কইলেও ভয় লাগে। আপনারা হুজুর আওয়ামী লীগ করে, নৌকা চিনেননি? নৌকা পানি ছাড়া চলতে পারে? নৌকা চলার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলতে পারে না। আবার যদি এই নৌকার ভিতরে ফুটা হয়ে যায়, পানি ঢুকে যায়, এই নৌকাটা পানির নিচে চলে যায়, ধ্বংস হয়ে যায়। পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু নৌকায় পানি ঢুকলে নৌকা ধ্বংস হয়ে যায়। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না, দুনিয়া ছাড়া ইনসান চলতে পারবে না। এই দুনিয়ার উপরেই চলতে হবে। দুনিয়াকে ওসিলা বানানো যাবে, মাধ্যম বানানো যাবে, কিন্তু দুনিয়াকে যখন আমি দিলের ভিতরে ঢুকাবো দিল থেকে আল্লাহ দূর হয়ে যাবে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনের রবওয়ালা জিন্দেগি যাপন করবে, আখিরাতে যা চাইবে তাই পাবে। এই দুনিয়ার জমিনে যদি রবওয়ালা জিন্দেগি যাপন করতে পারে, আমার আল্লাহ যেটা বলেছে এটাই করব, আমার আল্লাহ যেটা নিষেধ করেছে এটা করব না, তাহলে আখিরাতে যা মনে চায় মন চায় জিন্দেগি যাপন করা যাবে। দুনিয়ায় রব চাই জিন্দেগি, আখিরাতে মন চাই জিন্দেগি। বুঝেন নাই কথা? দুনিয়ায় যদি রব চাই জিন্দেগি হয়, আল্লাহ যেটা চাই এটা হয়, আখিরাতে আপনি যেটা চান সেটা হবে। আর যদি দুনিয়ার জমিনে আপনি মন চাই জিন্দেগি করেন, রব চাই জিন্দেগি করেন না, আখিরাতে আল্লাহ যেটা চায় সেটা করবে। চাইলে জান্নাতও দিতে পারবে, চাইলে জাহান্নামও দিতে পারবে। এই জন্য জাহান্নামীরা হাসরের ময়দানে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। একজন মুসল্লি, একজন মুসলমান কিভাবে নামাজ না পড়ে থাকে? এই নামাজ হলো হাসরের ময়দানের প্রথম ঘাঁটি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। ও মুসলমান, তুমি নামাজি ছিলা কিনা, নামাজ পড়েছো কিনা, মুসল্লি ছিলা কিনা বলো বলো। এই মুসল্লি না হলে পার পাওয়া যাবে না।
আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে যায়, আজরাইল আল্লাহর নবীর ঘরের দরওয়াজায় কড়া নাড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেয়। আল্লাহর নবী অন্তিম সময়ে এসে একটা শব্দ বারবার বলে, উম্মতি আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ ছাড়বা না। যতদিন নামাজের উপরে থাকবা দুনিয়া তোমার গোলাম হবে, আর যদি নামাজ ছেড়ে দাও তুমি দুনিয়ার গোলাম হওয়া লাগবে। আল্লাহর রাসূল ইন্তেকালের সময়, একেবারে অন্তিম সময়, আল্লাহর রাসূল এত জ্বর, আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে পরে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর আবার জ্ঞান ফিরে আসে। এদিকে মসজিদে নামাজের সময় হয়ে গেছে, এশারের জামাতের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ শরীর নিয়ে মসজিদে যাওয়ার জন্য রওনা করেছে। আবার হঠাৎ করে আল্লাহর রাসূল জ্ঞান হারিয়ে ফেলেছে। এইভাবে চলতেছে চলতেছে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করতে পারে না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। এটা একটু লেখা দিয়ে যান, ওনাদেরকে বইলা দিয়ে যান, আমার মনে থাকবে না। আপনি একটু ওনাদেরকে বইলা দিলে আমি দোয়া করে দিলেন। হ্যাঁ, একটু লেখাই দিয়ে যান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, কষ্ট হইতেছে নাকি? উঠে যেতেছেন কে? ওয়াজ ছেড়ে দেবো কিন্তু, ওয়াজ শেষ, ওঠাউঠি করবেন, ওয়াজ শেষ। অনেক বুকের ব্যথা নিয়ে কথা বলতেছি। আপনারা থাকলে আমি বয়ান করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, আর যদি আপনারা উঠে যান আমার বয়ান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু নামাজ আর নামাজের নসিহত করেছেন। এদিকে মসজিদে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূল মসজিদে আসতে পারেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে নামাজের শেষ সময়ে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, তোমরা নামাজ আদায় করে নাও। আবু বকর ইমাম হয়ে দাঁড়ায় গেলেন, সাহাবী একামত দিলেন, আবু বকর নামাজের জন্য দাঁড়ায় গেলেন। প্রত্যেকটা সাহাবীর মনের ভিতরে বড় ব্যথা। আহারে, আমরা এতদিন আমাদের নবীর সাথে নামাজ পড়লাম, আজকে নবীজি নাই, একা একা নামাজ পড়তে হয়। প্রত্যেকটা সাহাবীর দিল বড় ব্যথা, মনের ভিতরে কষ্ট, চোখের পানি নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূলের এই মুহূর্তে জ্ঞান ফিরে আসছে। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আমার উম্মত কি অবস্থা আছে? বলে, নবী গো, আপনার উম্মত নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বলে, আমার একটু দেখাও না, আমি আমার উম্মতের নামাজ দেখতে চাই, আমি আমার সাহাবীদের নামাজ দেখতে চাই। কিতাবের ভিতরে আসছে, হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশাটা পর্দাটা একটু সরায়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু উঠানোর চেষ্টা করতেছেন, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, নিজেকে উঠাইতে পারেন না। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে নিজের কোলে উঠাইয়া একটু বসাইলেন। আল্লাহর রাসূল ওই যে মসজিদে নববীর দিকে তাকাইয়া, সাহাবায়ে কেরামের নামাজের দিকে তাকাইয়া আল্লাহর রাসূল ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা বলে, নবী গো, ও নবী, আল্লাহ তো আপনার পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, সামনের গুনাহ মাফ করে দিয়েছে, কেন আপনি কান্না করেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, আমার উম্মত এই যে নামাজ পড়তেছে,
আমার উম্মত যতদিন নামাজের উপরে থাকবে, আমার উম্মত ততদিন হেদায়েতের উপরে থাকবে। আমার এই উম্মত যদি নামাজ ছেড়ে দেয়, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি ভয় পাই আমার উম্মত জানি নামাজ ছেড়ে দুনিয়ামুখী হয়ে যায় কিনা। শেষ সময়, মৃত্যু সময় পর্যন্ত আল্লাহ রাসূল উম্মতের নামাজের ফিকির করে। এখন দুনিয়ার জমিনে মসজিদে আজান হয়, আমি মসজিদে যাই না। আল্লাহর নবীর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবী বলে, যদি আমাদেরকে জিজ্ঞাসা করো উম্মত এত নামাজের ব্যাপারে বললাম, আমার জীবনের শেষ নসিহত ছিল নামাজ। এরে উম্মত, তোরে কি আমি ভালোবাসি নাই? আমি কি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি নাই? ও মুসলমান ইমানদার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা দোয়ার পাওয়ার দিয়েছেন। আদমকে পাওয়ার দিয়েছেন, আদম এমন একটা দোয়া করেন যেই দোয়া আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। আদম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর সাথে সাথে কবুল করেছেন। নূহ পয়গম্বর দোয়া করেছেন, সাথে সাথে কবুল করেছেন। এইভাবে চলতে চলতে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইলিয়াস, ইউসুফ, মুসা, হারুন, শুআইব, জাকারিয়া, ঈসা, এইভাবে চলতে 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ তাআলা সকলকে একটা স্পেশাল দুয়ার পাওয়ার দিয়েছেন। এই দোয়া করবেন, আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। প্রত্যেকটা নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, এ মুহাম্মদ, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ তাআলা সুযোগ দিলাম, দুয়ার পাওয়ার দিলাম। দোয়া করাইয়া তারা তাদের প্রিয় বস্তুকে কবুল করে আনিল। ও মুহাম্মদ, আমি আপনাকে একটা দুয়ার পাওয়ার দিলাম, আপনি একটা দোয়া করেন। যেই দোয়াটা আপনি করবেন এই দোয়াটাই আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। একটা দোয়ার সুযোগ দিলাম, যত দোয়া করবেন সব তো কবুল হবে। এটা স্পেশাল দোয়া, এটা আপনি করবেন, আমি আল্লাহর সাথে সাথে কবুল করব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, এই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করব না, আমার এই দোয়াটা হাসরের ময়দানের জন্য রেখে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে দোয়াটা করায় নিতে পারতেন। আল্লাহর রাসূল বলে, এ সাহাবীরা, এই দোয়াটা যদি আমি দুনিয়ার জমিনে মকবুল বানায় নেই, হাসরের ময়দানে যেদিন আমার উম্মত জাহান্নামে টপ টপ করে পড়তে থাকবে, ফুলসিরাত থেকে গড়ায় গড়ায় জাহান্নামে পড়বে, ওই দিন আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার এই দোয়াটাকে আমি প্রয়োগ করব। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই, এই দোয়াটা আমি আমার আখিরাতে উম্মতের জন্য রিজার্ভ রাখলাম। আল্লাহর নবী যদি বলে, উম্মত দুনিয়ার জমিনে তোর জন্য এত কানলাম, আল্লাহর কাছে এত দোয়া করলাম, উম্মতি উম্মতি বলে চিৎকার করলাম, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে চিৎকার করব, উম্মত কেন নামাজ পড়লা না? মসজিদের মুয়াজ্জিনের আযানে কেন জবাব দিলা না? ওই দিন আল্লাহর রাসূলের সামনে এই চেহারা নিয়ে দাঁড়ানোর মতো তৌফিক হবে না, হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে জুটবে না। এই জন্য একটা বড় আমল হলো নামাজ। নামাজের ইহতিমাম করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন না প্রতিদিন 5 বেলা? আল্লাহ কবুল করেন, বলি আমিন। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আল্লাহর হুকুম হলো আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামির একটা গোলামি হলো নামাজ। এই নামাজের নসিহত আপনাদেরকে করলাম। আল্লাহ তাআলা 2 নাম্বার নসিহত করেন, আমার গোলামি করো। আমার গোলামির 2 নাম্বার নসিহত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন 2 নাম্বার গোলামি হলো বাবা মার সাথে ভালো আচরণ করা।
বাবা মার খেদমত করা, বাবা মাকে মোহাব্বত করা, বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে কষ্ট না দেওয়া। এই বাবা মা আমাদের জন্য নেয়ামত, এই বাবা মা আমাদের জন্য রহমত। বাবা আমার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, কোনো ফেরেশতার প্রয়োজন হয় না। দুনিয়ার জমিনে বান্দা যখন দোয়া করেন, এই দোয়াগুলো ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়, কিন্তু বাবা মা যখন দোয়া করেন কোনো ফেরেশতার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, আমি আল্লাহ সরাসরি বাবা আমার দোয়া শুনি এবং সাথে সাথে বাবা আমার দোয়া কবুল করি। একটা সন্তান একদিন কোথাও যাচ্ছে, মা পিছন থেকে ডাকছে, এই সন্তান আব্দুল্লাহ এদিকে আসো। সন্তান পিছনে ফিরে বিরক্ত হয়েছে, মা পিছন থেকে কেন ডাকো, বিরক্ত লাগে, পিছন থেকে ডাকবা না। এই কথা বলে মার ডাকে সাড়া না দিয়া হাঁটা শুরু করছে, চলতেছে। বুঝেন আমার কথা? চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে সে দেখে হঠাৎ করে তার সামনে এত বড় একটা পাথর একটা বিল্ডিং এর ছাদ থেকে পড়ছে। এখন সে হতভম্ব হয়ে গেছে, কি রে এত বড় পাথরটা পড়লো। এবার চিন্তা করতেছে, আমার মা আমাকে পিছন থেকে ডাকছিল, আমি আমার মার দিকে ফিরে বিরক্ত হয়ে 2 সেকেন্ড সময় ওখানে আমার নষ্ট হয়েছে। আমার মা যদি আমাকে পিছন থেকে না ডাকতো, এই পাথরটা নিশ্চিত আজকে আমার মাথার উপরেই পড়তো। ঠিক কিনা বলেন? অনেক সময় বাবা মা আপনাকে ডাকে, বিরক্ত লাগে, আরে খালি চিল্লান কেন? ঠিক না ভাই? ঠিক। বাবা মা বয়স হয়ে গেছে, এখন আর বাবা মারে ভাল লাগে না, নিজের সন্তানটারে লুতুপুতু করি, চুমু খাই, আরে আমার কলিজারে। অথচ বাবা মা যদি কোনো আদেশ করে, কোনো কথা বলে, বিরক্ত লাগে। বাস্তব না বাস্তব? আল্লাহ বলে, মুসলমান, এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, একটা বাবা মা বৃদ্ধ হয়ে যাওয়ার পর বাবা মা একেবারে অসহায় হয়ে যায়, ছোট মাসুম বাচ্চার মতো হয়ে যায়। বাবা মার তখন খেদমতের প্রয়োজন হয়, বাবা মার সাথে গল্প করার মতো একটা সঙ্গীর প্রয়োজন হয়, বাবা মার সাথে উত্তম আচরণের জন্য একটা লোকের প্রয়োজন হয়। আল্লাহ বলেন, এ মুসলমান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন, অথবা বাবা মা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, যদি তোমরা তাদেরকে পাও, তাদের সাথে তোমরা কঠিন ভাষায় আচরণ করিও না, তাদের কোনো ব্যবহারে তোমরা উফ শব্দটাও বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদের উপরে বিরক্ত হইও না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবা আমার সাথে সুন্দর করে কথা বলো। যেই ব্যক্তি বাবা আমার সাথে সুন্দর করে কথা বলবে, আল্লাহ রাসূল বলেন, বাবা আমার খেদমত করবে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই বাবা মাই তার জন্য জান্নাত হবে। আর যদি বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাই হবে তার জন্য জাহান্নামের কারণ। এই জন্য আমাদের সমাজে বাবা মারা বড় অবহেলিত। যুবক আসছে, হুজুর বিবিকে খুশি রাখতে হলে মাকে খুশি রাখতে পারি না, মাকে খুশি রাখতে হলে বিবিকে খুশি রাখতে পারি না। আছে না নাই বলেন? কোথায় যাব হুজুর, কি করব বুঝতে পারি না। ও মুসলমান ইমানদার, দুজনকে আপনার বুঝাইতে হবে, মার জেনারেশন হলো একটা, বউয়ের জেনারেশন হলো আর একটা। মা যদি চায় বিবি আমার মতো চলবে, এটা সম্ভব না। আবার বিবি যদি চায় আমি যেটা বলবো মা শুনবে, সেটাও সম্ভব না। উভয়কে মিলাইয়া চালাইতে হবে, কিন্তু কাহারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। বিশেষ করে বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। এই দুনিয়ার জমিনে যারা বাবা হারা, যারা মা হারা, তারাই বুঝে বাবা মার কত মূল্য। যার মা নাই তার চেয়ে বড় অসহায় আর কেউ নাই, যার বাবা নাই তার চেয়ে বড় এতিম আর কেউ নাই। বাবা হলো সন্তানের জন্য একটা বটবৃক্ষ, মা হলো সন্তানের জন্য একটা মায়ার কুল। মা ডান কোলে পেশাব করে দিলে
বাম কুলে নিয়েছে, বাম কুলে পেশাব করে দিলে বুকে জড়ায় নিছে, জমিনে রাখে নাই, ভালো খাবারটা মা খায় নাই, মারও তো খাওয়ার মন চায়, মা খায় না, সন্তানের জন্য রেখে দেয়, আমার সন্তান খাবে। বাবা নতুন কাপড় কিনে না, নতুন জুতা কিনে না, সন্তানকে কিনা দেয়, সন্তানকে খুশি রাখলেই বাবা মা খুশি হয়, ঠিক না বে ঠিক বলেন? অথচ আমাদের সমাজে অনেক কেমন দেখা যায়, সন্তান ঢাকাতে চাকরি করে ছুটিতে বাড়িতে আসে, বাবা মার খবর নেয় না, নিজের সন্তানের জন্য কারি কারি ফল নিয়ে আসে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, কেউ যদি চায় আমার হাসরটা পয়গম্বরদের সাথে হবে, আমার জান্নাতে বাড়িটা পয়গম্বরের সাথে হবে, অবশ্যই অবশ্যই বাবা আমার খেদমত করতে হবে। বাবা আমার খেদমত ছাড়া নবীদের সাথে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। এই জন্য বাবা মার সাথে ভালো আচরণ করা, খেদমত করা, এটা নবীদের সিফত, এবং এটা যারা করবে তারা নবীদের সাথে হাসরের ময়দানে একত্রে থাকতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে বলা হয় রূহুল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। উনি তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ হাসরের ময়দানে কে আমার জান্নাতের সাথী হবে, কার বাড়িটা আমার বাড়ির সাথে হবে জান্নাতে, আমি জানতে চাই। প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন, তারপর উদাহরণের জন্য আপনাদেরকে বলতেছি। এই কথা বলার পরে আল্লাহ বলেন, হে পয়গম্বর, জান্নাতে কে আপনার সাথী হবে, জান্নাতে কার বাড়িটা আপনার বাড়ির সাথে হবে, এটা যদি বলি আপনি তো নারাজ হয়ে যাবেন। পয়গম্বর মুসা বলে, না 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 আল্লাহ, আমি নারাজ হব না, আপনি বলেন। আল্লাহ বলে, ওই যে ওই এলাকার কসাই, বাজারের একটা কসাই হবে জান্নাতে আপনার সাথী, জান্নাতের বন্ধু, জান্নাতের প্রতিবেশী। আসতে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই আল্লাহর বান্দাকে দেখার জন্য। কি এমন আমল করে যে আমলের কারণে ওই বাজারের কসাই এলাকার নবীর জন্য নবীর বন্ধু হবে, হাসরের ময়দানে নবীর সাথী হবে। পয়গম্বর মুসা চলে গেলেন বাজারে। ওই আল্লাহর বান্দা কসাই নবীকে চিনে না, পয়গম্বর মুসাকে চিনে না, দূরের এলাকার, এই জন্য চিনে না, কিন্তু নাম শুনেছে একজন নবী, আমাদের এলাকার নবী, সবচেয়ে বড় নবী হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাজারে চলে গেলেন পয়গম্বর মুসা, অপেক্ষা করতেছেন আল্লাহর বান্দা কি করে দেখার জন্য। ওই কসাই খাসি জবাই করে, খাসির গোশতগুলো, ভালো ভালো অংশগুলো একটা বড় পলিথিনের ভিতরে, একটা টুকরির ভিতরে রেখে দেয়। বাকি গোশতগুলো বিক্রি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা বাজার থেকে বাড়ির দিকে রওনা করেছে। পয়গম্বর মুসা সামনে দাঁড়ায় গেছে। ও আল্লাহর বান্দা, আমি আপনার বাড়ির মুসাফির হতে চাই, মেহমান হতে চাই, আমাকে আপনার বাড়ির মেহমান বানায় নেন। আল্লাহর বান্দা বলে, আপনি আমার বাড়ির মেহমান হবেন তো ভালো কথা, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হতে চান, আসেন, আমি আপনাকে মেহমান বানাতে চাই। পয়গম্বর মুসা বলেন, তাহলে চলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট হলো সে কি আমল করে, তার আমলটা আমার দেখতে হবে। কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে, এটা আমার জানতে হবে। ও মুসলমান ইমানদার, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে কেউ বলতে পারবে না। কিতাবের মধ্যে আসছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে যখন উনি ইন্তেকাল করলেন, স্বপ্নে ওনার এক মুরিদের সাথে ওনার দেখা হলো। মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে? শেখ সাদি বলে, দুনিয়ার জমিনে যত আমল আমি করেছি, একটা আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলে, হুজুর কি এমন আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে? শেখ সাদি বলে, আমি আমার নবীর শানে একটা কবিতা আবৃত্তি করেছিলাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু
আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসা নিয়ে আবৃত করার কারণে আল্লাহ তাআলা এই কবিতার ওসিলায় আমার জিন্দেগীর গুনাহ মাফ করে, আমাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই জন্য কোন আমলের কারণে আল্লাহ মাফ করবে এটা আমরা বলতে পারবো না, কিন্তু কখনো নার্ভাস হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। একবার নবীজি মসজিদে নববীতে বসা, একজন সাহাবী মসজিদে প্রবেশ করবে, এমন সময় আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এখন যে মসজিদে ঢুকবে এই লোকটা হলো জান্নাতি। সাহাবাই কেরাম পিছনে ফিরে দেখে একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, নামাজ শেষ হয়ে গেল, সকলে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহর রাসূল বললেন, এখন যে মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে তার দিকে তাকায় রইলেন। তাকায় দেখে গতকাল যেই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেছে, আজকেও সেই সাহাবী মসজিদে প্রবেশ করেছে, নামাজ পড়ে সকলে চলে গেছে। তৃতীয় দিন আবার আল্লাহর রাসূল বলেন, এখন যেই মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবাই কেরাম অপেক্ষায় তাকিয়ে আছে, তাকিয়ে দেখে ওই যে প্রথম দিন যেই ব্যক্তিটা মসজিদ নববীতে প্রবেশ করেছে, দ্বিতীয় দিন একই ব্যক্তি, আবার তৃতীয় দিন এই একই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে। এক সাহাবী মনে মনে ভাবতেছে, কি রে, কি আমল সে করে যার কারণে নবীজি তাকে জান্নাতি বলল, এটা আমার দেখতে হবে, আমার জানতে হবে। ওই সাহাবীকে বলতেছে, ভাই আমি আপনার বাড়ির মুসাফির হতে চাই, আপনার বাড়ির মুসাফির বানায় নেন, আমি আপনার বাড়িতে 3 দিন অবস্থান করতে চাই। ওই জান্নাতি সাহাবী বলে, চলেন আমার বাড়িতে আপনি মুসাফির মেহমান হন। 3 দিন ওই জান্নাতি সাহাবীর বাড়িতে কাটায়া দিল, কোনো আমল খুঁজে পায় না। রাত্রেবেলা ঘুমায়া যায়, ফজরে উঠে নামাজ পড়ে, সকালবেলা কাজে চলে যায়, জোহর নামাজ পড়ে, আসরের বেলা নামাজ পড়ে, মাগরিব এশা পড়ে ঘুমায়া যায়। 3 দিন পর্যন্ত তাকায়া দেখে কোনো আমল নাই, অতিরিক্ত কোনো আমল নাই। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, ভাই আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে, 1 দিন নয় 3 দিন। আমি জানতে চাই কোন আমলের কারণে, কোন কাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিলেন, এটা আমার জানার বড় ইচ্ছা। ওই সাহাবী বলেন, হে রাসূলের পয়গম্বরের সাহাবী, আমি নিজেও জানি না কি আমল আমার, যে আমলের উসিলা আল্লাহ আমাকে মাফ করতে পারেন। আমার তো এমন কোনো আমল নাই, তবে আমার একটা ছোট্ট আমল হলো, আমি প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাই তখন আমি দুনিয়ার সবাইকে মাফ করে দেই। আমার দিলটাকে পাক সাফ বানায় নেই। সারাদিন আমাকে যারা কষ্ট দিয়েছে, আমার সাথে খারাপ আচরণ করেছে, আমাকে গালি দিয়েছে, আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দিয়ে আমি আমার পবিত্র আত্মা নিয়ে ঘুমাইতে যাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী চিৎকার করে বলেন, আল্লাহ, আল্লাহর কসম, আপনার এই ইখলাসের কারণে, আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসাবে কবুল করেছে। এই জন্য কার কোন আমলের কারণে আল্লাহ মাফ করবে এটা কেউ বলতে পারবে না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূল বেলালকে বলে, বেলাল, জান্নাতের মধ্যে মেরাজে তোমার পায়ের আওয়াজ পাইলাম, এ বেলাল কি আমল এমন করা জান্নাতের মধ্যে? ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ইয়া বেলালু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি যখন চলি পিছনে পিছনে তোমার কদমের আওয়াজ। বেলাল তো ছিলেন একজন কালো সাহাবী, একজন গরিব হাবশী গোলাম, অথচ এই বেলালের আল্লাহর কাছে কত দাম। এই বেলাল একবার মসজিদে নববীতে আজান দেয় নাই,
প্রথম আসমানের উপরে আওয়াজ পৌঁছে নাই, ফেরেশতারা অপেক্ষায় আছে কখন আজান হবে। জিবরাইল চলে আসছেন, ও পয়গম্বরে আরবি, কেন আজকে মসজিদে নববীতে আজান হলো না? বলেন না না, আজান হয়েছে, কিন্তু আজান তো আসমানের উপরে যায় নাই, কারণ বেলালের আওয়াজ ছাড়া আসমানের উপরে আওয়াজ পৌঁছে না। এই বেলালের এত দাম, এত দাম। নবীজি যখন জান্নাতে যাবে, এই বেলাল নবীজির উটের ওই রশি ধরে ধরে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, বিলাল, মেরাজে তোমার পায়ের আওয়াজ জান্নাতে আমি পাইলাম। কি এমন আমল যেই জন্য জান্নাতে তোমার পায়ের আওয়াজ? বেলাল বলে, নবী গো, আমি তো এমন কোনো আমল করি না, তবে আমার মনে হয় আমি একটা ছোট্ট আমল করি। যখনই আমার উজু চলে যায়, আমি উজু করে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বলেন, হা হা বেলাল, এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আমল বাড়ায় দিতে হবে। কোন আমলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে এটা আল্লাহই ভালো জানে। এই জন্য আমল বাড়ায় দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার আমল হলো নামাজ, 2 নাম্বার আমল হলো বাবা মার খেদমত। মনে আছে তো ইনশাআল্লাহ? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কসাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন মুসাফির। এই দুনিয়ার জমিনে আমরা সকলেই মুসাফির, এখানে কেউ মালিক নয়, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। কোটি টাকার বাড়ি বানাইতে পারবো, কিন্তু বাড়িওয়ালা বাড়িতে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সাথী ছিল, আজকে কবরে কি অবস্থা আপনার পাওয়ার আসেনি। দেখেন না এমপি জবাব দিতে পারে কিনা। এই জন্য দুনিয়ার জমিনে আমরা সবাই মুসাফির, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। এই মাহফিলের মধ্যে যারা আছে, হতে পারে আগামী মাহফিলে অনেকে কবরবাসী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি মারা যাব। না রে যুবক, না। এই যে গত 4-5 দিন আগে 7 তারিখে আমার মাহফিল ছিল বগুড়া। ওই 7 তারিখ রাত্রে একটা বক্তা বয়ান করতেছে। এইভাবে বয়ান করতে করতে হঠাৎ করে সামনে সে আজরাইলের আকৃতি দেখে ফেলেছে। মানুষ মনে করেছে মাইকে সে কারেন্টে শর্ট খেয়েছে। ভিডিওটা বারবার করে রিভাইজ করে আমি দেখলাম, কিন্তু মাইকের স্ট্যান্ডের মধ্যে তার হাত লাগে নাই, কারেন্টে শর্ট করে নাই। সে ওই মৃত ব্যক্তিটা
ওই আলেমটা যিনি বয়ান করতেছে আজরাইলকে দেখার পরে তার অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। সে তেলাওয়াত করতেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার মুসলমান না হয়ে মরিও না। কবরে কোন দল করা জিজ্ঞাসা করবে না, কোন বংশের লোক জিজ্ঞাসা করবে না, দুনিয়ার জমিনের টাকা কেমন ছিল জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলবে মুসলমান হয়ে আসলা কিনা। এই বয়ান করতে করতে আল্লাহর বান্দা যখন দেখলেন আজরাইল সামনে চলে আসছে, সে দূর দূর করে আজরাইলকে তাড়াইতে চায়। যা 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 এইভাবে বলতে বলতে কোরআনের ওপরে লুটায়া পড়ছে। এই জন্য যুবক, আমি আজকে যুবক, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে। ওই বক্তাও তো একজন যুবক, ঠিক না বে ঠিক বলেন? ওই বক্তাও তো একজন যুবক ছিল। এখন বর্তমানে যত মৃত্যুর সংবাদ আসে দেখবেন অধিকাংশই সংবাদ আছে স্ট্রোক করে মারা গেছে। আগে দেখতাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, বাসায় অসুস্থ, এখন আর অসুস্থ হওয়া লাগে না। এশারের নামাজে গল্প করে চাটে খেয়ে বাসায় গেছে, ফজরের নামাজের সময় খবর আসছে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এই জন্য যুবক, এইটা মনে করার সুযোগ নাই যে আমি তো যুবক, আমার মৃত্যু হবে না। কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের জানাজা পড়লাম, কত যুবককে মাটিতে দাফন করলাম। আমার এই হাত দ্বারা এমন যুবককে আমি মাটিতে দাফনও করেছি যেই যুবক ছিল টাকরা যুবক, মাথার খুলিটা মাথা থেকে আলাদা হয়ে গেছে। কবরে রাখার পরে এই ব্যান্ডেজটা খোলার পরে মাথার যে বাটিটা মাথা থেকে আলাদা হয়ে পড়ে গেছে। এমন টাকরা যুবক এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা আমার আপনার জীবনেও হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে, বাবা হাতে ধরি পায়ে ধরি বলি, সময়ে থাকতে আসেন, দোয়ায় শরীক হন। জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দোয়ার মাধ্যমে আমরা বিদায় নেব, পারবো তো ইনশাআল্লাহ? বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে বলে, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা কসাই বলে, হা আমার জন্য এটা সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার বাড়ির মুসাফির হবেন। আমি তো এটা বড় ধন্য মনে করতেছি। আল্লাহর বান্দা মুসাফির মনে করে পয়গম্বর মুসাকে বাড়িতে নিয়ে গেলেন, আলাদা একটা রুমের ভিতরে ব্যবস্থা করে দিলেন, মেহমানখানার ভিতরে ওনাকে বিশ্রামের সুযোগ দিলেন। পয়গম্বর মুসা বলেন, আমি তো গোলাম, ও বান্দা, আমি তো মেহমান হওয়ার জন্য আসি নাই, তুমি জান্নাতে আমার সাথী হবা। কোন আমলের কারণে ওইটা দেখতে আসছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দেখে আল্লাহর বান্দা কি আমল করে। ওই যে কসাই বাজার থেকে গোশতের টুকরিটা নিয়ে আসছে, গোশতগুলো পিস পিস করে কেটে চুলায় বসায়া দিছে, রান্না হয়ে গেছে, ভুনা করা হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চা, ওনার ছেলে মেয়ে দৌড়ে আসছে, বাবা আমাদের বড় ক্ষুধা লাগছে, আব্বু আমাদেরকে একটু গোশত দাও না, আমরা একটু গোশত খাইতে চাই, আমাদেরকে একটু গোশত দাও না। ওই আল্লাহর বান্দা কসাই বলে, আমার সন্তান একটু অপেক্ষা করো, আগে তোমার দাদি খাবে, তারপরে তোমরা খাবা, অপেক্ষা করো, আমি তোমার দাদিকে খাওয়ায় আসি। এই কথা বলে প্লেটের ভিতরে গোশত নিয়া, রুটি নিয়া মার ঘরে চলে গেলেন। মার সামনে দাঁড়াইয়া মাকে রুটি দিয়া গোশত দিয়া খাওয়ায়া দেয়। আর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া হাত উঠাইয়া দোয়া করে। ওই আল্লাহর বান্দা কসাই মার দোয়ার সাথে চোখের পানি ফেলে দেয়। আল্লাহর বান্দা কসাইও কান্না করতেছে, মাও কান্না করতেছে। কসাই মাকে খাওয়ায়া দেয়,
আর মা আসমানের দিকে ইশারা করে সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ফালাইয়া দোয়া করে, সন্তানের মুখে মুছে দেয়। সন্তান আনন্দ নিয়া ঘর থেকে বের হয়ে যায়। এবার খাবার নিয়া পয়গম্বর মুসার কাছে আসে, ও মেহমান আপনার জন্য খাবার নিয়ে আসছে। পয়গম্বর মুসা বলে, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমাকে আপনি না বলবেন কেন আপনি কান্না করলেন। আবার আপনার মাও আসমানের দিকে ইশারা করে আপনার জন্য কি দোয়া করেছে, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাবো না। আল্লাহর বান্দা কসাই বলে, হে মেহমান, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি জেনে কি করবেন? পয়গম্বর মুসা বলে, আমার কাছে বলো, আমি শুনতে চাই। এবার কসাই বলে, আমি প্রতিদিন আমার মার কাছে বলি, মা মা, আমার না বড় ইচ্ছা, আমার না মনে বড় আশা, ওই জান্নাতের মধ্যে এই জমানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসার আমি সাথী হব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আমার বন্ধু হবে, এটা না আমার মনে বড় ইচ্ছা। আমার মা আমার উপরে খুশি হয়ে মাওলার দরবারে হাত উঠাইয়া ইশারা করে, আল্লাহ রব্বি কারীম, আমার সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হতে চায়। দুনিয়ার জমিনে হয়তো বন্ধু হতে পারে নাই, দুনিয়ার জমিনে মুসাকে হয়তো আমার সন্তান দেখে নাই, কিন্তু জান্নাতে আপনি মুসার বন্ধু আমার সন্তানকে বানায়া দেন। সুবহানাল্লাহ বইলেন না? বাড়িতে যে বইলেন আপনারা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা বলে, আল্লাহর বান্দা কসাই, আর চিন্তা করবা না, পেরেশানি করবা না, আর কান্না করতে হবে না। সুসংবাদ নাও, সুসংবাদ নাও, আল্লাহ আমাকে পাঠাইয়া দিছেন জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু হবা, আর আমি হলাম এই জমানার পয়গম্বর মুসা। এই জন্য কোনো ব্যক্তি যদি মার খেদমত করতে পারে, বাবার খেদমত করতে পারে, এ মুসলমান ইমানদার, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। দুনিয়াতে সম্মান ইজ্জত, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে, আখিরাতে আল্লাহ আপনাকে পয়গম্বরদের সাথে জান্নাত দিবে। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা যদি দুনিয়ার জমিন থেকে ওই 3.5 হাত মাটির নিচে শুয়ে যায়, সন্তানের দায়িত্ব হলো দুইটা। 1 নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই, প্রত্যেকটা মানুষের 2টা দায়িত্ব। 1 নাম্বার হলো বাবা আমার জন্য দোয়া করা, 2 নাম্বার হলো বাবা আমার জন্য সদকায়ে জারিয়া করা। যেই সদকায়ে জারিয়া আমার বাবা আমার মা যতদিন কবরে থাকবে, এই সদকায়ে জারিয়ার সওয়াব তাদের আমল নামায় পৌঁছতে থাকবে।